আরে কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো। আরে ভাবি দাঁড়ান, এসব কি করছেন? এই নয়ন ভাই, এদিকে আসেন তো। আরে আরিফ, কি হয়েছে? আরে নয়ন ভাই, আপনি কিছুই জানেন না? আর আপনার বউ তো গর্ভবতী না। আরে আপনি এসব কি বলতেছেন? আর নয়ন, একে তো আমি চিনি না। ও কোথা থেকে এসে কি যেন এগুলো কি বলতেছে? আরে তুমি থামো, ওকে আমি চিনি, ও আমার একটা ছোট ভাই। আরে আরিফ, তুমি এসব কি বলছো? ও তো গর্ভবতী, 9 মাস চলতেছে, আর কিছুদিন পরেই ওর অপারেশন হবে। তুমি কি বলো ভাই এসব? আরে নয়ন ভাই, আপনি বাইরে থাকেন, তাই হয়তো বা কিছুই জানেন না। আর আমি নিজের চোখে যেটা দেখছি সেটা তার অবিশ্বাস করতে পারি না। আপনার বউ এটা, এই যে পেটের মধ্যে দেখতেছেন না, এটা বেলুন লাগিয়ে ফুলিয়েছে ভাই। নয়ন, উনি যদি তোমার বন্ধু হয় আর আমি তোমার বউ, আর তুমি তোমার বউর কথা বিশ্বাস না করে তুমি বন্ধুর কথা বিশ্বাস করতেছো। যাই হোক, তোমার বন্ধুত্ব সম্পর্ক ওনার সাথে এখনই শেষ করো, আর এখন আমার সাথে বাসায় চলো। আরে তুমি একটু থামো তো। আরে ভাই, তুমি এসব কি বলতেছো? আমি তো কিছুদিন আগে বাড়িতে আসলাম, আর ওর সাথে আমার 8 মাস ধরে ভিডিও কলে কথা হচ্ছে। ও তো আমাকে ভিডিও কলে সব রিপোর্ট দেখিয়েছে। তুমি আমার একটা কথা শোনো, আমাকে সাহায্য করার মতো না কেউই নাই, আর আমি না খুব অসুস্থ বোধ করতেছি। প্লিজ বাসায় চলো। বন্ধ করুন ভাবি আপনার এই নাটক। আপনি যখন বেলুনটা ফুলিয়ে পেটের মধ্যে নিছেন তখন আমি সব দেখছি এবং আমি ভিডিও করছি, বুঝছেন? নয়ন, উনি তোমাকে নকল ভিডিও দেখাতে চাচ্ছে। সত্যি কথা, আমার খুব খারাপ লাগতেছে। আর এখানে সময় নষ্ট করার কোনো দরকার নেই, আর এতে না আমাদের বাচ্চারও ক্ষতি হতে পারে। প্লিজ বাসায় চলো। আরে লিমা, তুমি একটু থামো, ব্যাপারটা আগে এখানে ক্লিয়ার করতে হবে। আসলে দেখতে হবে যে দোষটা কার। আরিফ, তোমার কাছে কি ভিডিও আছে আমাকে একটু দেখাও তো। আরে সে কে? সে তো আমাদের সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে, আর তুমি তোমার বন্ধুকেই উপরে রাখতেছো আর বউকে নিচে নামিয়ে দিচ্ছ, তাই না? ভাবি, আপনার প্রতি তার খুব বিশ্বাস ছিল, আর এই বিশ্বাস করার জন্য আপনি তাকে 8 মাস পাগল বানিয়ে রাখছিলেন। আর বেশি কথা না বলে চুপচাপ এই বেলুনটা বাইর করেন, আর যদি বাইর না করেন তাহলে আমি কিন্তু ভিডিওটা ভাইকে দেখিয়ে দেবো এখন। নন ভাই, আপনি নিজের চোখেই দেখেন। ভাবি, এই বেলুনটা বের করেন, বের করেন। ভাই দেখছেন? আরে হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। এ কি, তুমি এসব কি করতেছো? ওইখানে আরেকটা বেলুনের টুকরো পড়ে আছে, ওটা ফেটে গেছে আর এটা ভিতরে রাখছো, তাই না? আর বেলুন হাতে নিয়ে এসব কি হচ্ছে? হ্যাঁ, তুমি আমাকে 8 মাস ধরে পাগল বানিয়ে রাখছো। হ্যাঁ নয়ন, আসলে যা হয়েছে চলো বাড়িতে গিয়ে সব কথা বলবো, রাস্তাঘাটে এসব কথা নাই বলি। 5 দিন পরে তোমার অপারেশন হবে, তুমি এই এতদিন ধরে এইসব করছো, এই বেলুন ফাটিয়ে আমাকে তুমি পাগল বানিয়ে রাখছো, কিন্তু কেন? হ্যাঁ, তুমি আর তোমার মা সারাক্ষণ শুধু বাচ্চা চাও বাচ্চা চাও, কিন্তু আমি বাচ্চা চাই না। তার জন্য আমি এই কাজটা করছিলাম। তুমি আসল কথা শুনতে চাও? তাহলে শুনো। সত্যি কথা বলতে কি জানো, আমি তোমাকে কখনো ভালোবাসি নাই, কিন্তু আমার বাবা মা জোর করে তোমার সাথে বিয়ে দিছে। কিন্তু আমি অন্য একটা ছেলেকে ভালোবাসতাম, আমার বন্ধুকে, কলেজে। আর তুমি যখন বাইরের কাজে অফিসে থাকতা, তখন আমি ভাবছিলাম যে আমার বন্ধুকে বাসায় নিয়ে এসে সময় কাটাবো। কিন্তু তোমরা এমন ব্যবহার করছো যে সারাক্ষণ বাচ্চা চাও বাচ্চা চাও, আমার মাথাটা একদম পাগল করে দিছো। তার জন্যই আমি বেলুন ফুলিয়ে গর্ভবতী হওয়ার নাটক করছিলাম, আর তার জন্যই আমার বন্ধুকে একটা ভুয়া রিপোর্ট বানিয়ে দিতে বলছিলাম। আমি তোমাকে এতটা বিশ্বাস করছি, আর তুমি কিনা আমার সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে 8 মাস ধরে পাগল বানিয়ে রাখছো। ছি! তোমাকে কে বিয়ে করতে বলেছিল আমাকে? আমি তো তোমাকে কখনো ভালোই বাসিনি, এটা ছিল আমার একটা ফাঁদ। এখন তুমি একটা কাজ করো, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে গিয়েই থাকো। তোমার সাথে আমার যা কিছু সম্পর্ক ছিল তা আজকে থেকে এখানেই শেষ হয়ে গেছে। কালকের দিনের মধ্যে আমি তোমাকে ডিভোর্স দিব। আর আমার বন্ধুর কাছে যে ভিডিও আছে আর তুমি আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করছো না, এটা নিয়ে আমি থানায় মামলা করবো, বুঝতে পারছো? তোমাকে আর তোমার বয়ফ্রেন্ডকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আইন অনুযায়ী এখনো তোমার প্রতি আমার অনেক অধিকার আছে। আমি তোমার বাসা থেকে কোথাও যাব না। যতদিন না আমার বয়ফ্রেন্ড কোনো চাকরি না পাবে ততদিন আমি তোমার বাসায় থাকবো, কোথাও যাব না। আর তুমি চুপচাপ থাকবে, একদম বেশি কথা বলবে না। আর যদি বেশি কথা বলছো না, তোমাকে জেলের ভাত খাওয়াবো। ভাই, আপনি তাকে অন্ধের মতো বিশ্বাস করছেন, আর আজকে তাই আপনি সরলতার সুযোগ নিয়ে এটা ব্যবহার করছে। ভাই সমস্যা নাই, তুমি কি মনে করছো? তুমি এতক্ষণ আমার সাথে যা কিছু করছো, যা কিছু বলছো, সবকিছু আমি আমার এই ফোনে রেকর্ড করছি। এবার আইন কার পক্ষে কথা বলে সেটাই দেখা যাবে। যাও, বের হও এখান থেকে। তোমার সাথে দেখা আমার আদালতেই হবে। যাও, বের হও বলতেছি। ভাই, তুমি আমাকে বাঁচাইলে, কি বলবো আর, তুমি আমার আপন ভাই। ভাই চলেন যাই, বাসাতে যাই।